হ্যালো এভরিবডি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সামরান আহমেদ বলতেছি আপনাদের সাথে। তো আমি যাইতেছিলাম একটু একটা কাজে। তো কাজে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি চলে আসার কারণে সামহাও আমার ভয়েসটা আসে নাই এই ভিডিও রেকর্ডে। তো আমি পরে ভয়েসটা এখন আবার দিচ্ছি নতুন করে। তো এই রাস্তাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রচণ্ড পানি পড়ে আছে। আর রাস্তাটা দিয়ে মাটির ট্রাক চলাচল করে। মাটির ট্রাক চলাচল করার কারণে রাস্তাটা বেশ অবস্থায় থাকে, পিচ্ছিল অবস্থায় থাকে। তো বাট পরিবেশটা এত সুন্দর ছিল যে যেটা উপভোগ না করলেই না। তো রিস্ক নিয়ে হইলেও আমি বাইকটা রান করতেছিলাম বৃষ্টির ভিতরেই। আর বৃষ্টি উপভোগও করতেছিলাম, ভালো লাগতেছিল বৃষ্টিটা খুব উপভোগ করতে। আর সচরাচর বৃষ্টিতে ভেজা হয় না, তো একটা সুযোগ যেহেতু পাওয়া গেছে বৃষ্টিতে ভেজার, সেটাকে আর মিস করি নাই। বাট এই কন্ডিশনে বাইক চালানোটা একটু রিস্কি। তো সবাই এই ধরনের সিচুয়েশনে যখন বাইক চালাবেন, অবশ্যই কিছু জিনিস মেনটেন করে বাইক চালাবেন। যেমন আপনার বাইক ওভার স্পিডিং করবেন না। তারপর ব্রেকটা ঠিকমতো আস্তে ধীরে ধরবেন। আপনি যদি এই রাস্তায় খুব জোরে ব্রেক ধরে বসেন, সেই ক্ষেত্রে আপনার বাইক স্কিড করতে বাধ্য। আপনার বাইকটা যত ভালো বাইকই হোক, আপনার বাইক স্কিড করবেই। পাশাপাশি যদি খুব হাই স্পিডিং করেন, সেই ক্ষেত্রে আপনার বাইকের কন্ট্রোল হারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এ নিয়ে জ্ঞানমূলক কথা আসলে অনেক বলে ফেলি লাস্ট কিছু ব্লগে। সো এখন আমি জাস্ট পরিবেশটা নিয়ে আপনাদেরকে যদি বলি যে বৃষ্টির পরে দুই পাশের গাছপালা পিওর সবুজ একটা ফিল দিচ্ছিল। চারিপাশে সবুজ, বাড়িঘর খুবই কম। আর রাস্তাটায় কোনো ধুলাবালি ছিল না, যার কারণে এত সুন্দর একটা ওয়েদারের ভিতরে বাইক চালাইতে খুবই বেশি ভালো লাগতেছিল। তো এটা হচ্ছে, এই জায়গাটার স্পেসিফিক নামটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। বাট এটা কেষ্টপুরে যাওয়ার রোড। আপনার কি বলে, মহিলা রোডের আগে হাতের বাম সাইড দিয়ে কেষ্টপুর মহিলা রোড, ফরিদপুর মহিলা রোড, যেখানে গত পরশুদিনও একজন বাইকার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো যাই হোক, তার আগে বাম সাইড দিয়ে এই সাইডে ঢুকে, এই রোডটা ঢুকে কেষ্টপুর পর্যন্ত চলে গেছে। তো রাস্তাটা উপভোগ করার মতো একটা রাস্তা। আপনারা ফরিদপুরে যারা আছেন বাইকার ভাইরা, তারা ঘুরতে যাওয়ার জন্য এইখানটায় যেতে পারেন। গেলে মনোরম পরিবেশে ইনশাল্লাহ আপনারা সবাই এনজয় করতে পারবেন। বাট এই বৃষ্টির মধ্যে যাওয়াটা একটু রিস্কি। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে যদি আপনারা যান, অবশ্যই চেষ্টা করবেন যতদূর সাবধানতা অবলম্বন করে যাওয়া যায় সেটা মেনটেন করতে। আর অবশ্যই অবশ্যই এই রেইনকোট সাথে নিয়ে যাবেন। আর যদি আপনারা ক্যামেরা বা মোবাইল নিয়ে যান সাথে করে, সেই ক্ষেত্রে সেইগুলোর সেফটির জন্য সেফটি গিয়ার্স নিয়ে যেতে হবে। কারণ বৃষ্টিতে যদি এগুলো ভিজে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়বেন। ঠিক যেমন এই বৃষ্টিতে আমার এই ব্লগটার ভয়েসটা আসে নাই। তো পরবর্তীতে যদিও আমার মাইক্রোফোনটা নষ্ট হয় না, এটা ঠিক ছিল। যখন শুকাইছে আমার ক্যামেরাটা, মাইক্রোফোনটা, হেলমেটটা, তারপর এটা ঠিক হয়ে গেছে। তো আসলে জরুরি কাজ থাকলে তো যেতেই হবে, কিছু করার নাই। আর আমার এই ব্লগটা আপনাদের সাথে এইভাবে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে ফরিদপুরের ভিতরে এত সুন্দর একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা আপনাদেরকে দেখানো। কারণ হচ্ছে সচরাচর এত সুন্দর রাস্তা ফরিদপুরে সব জায়গায় দেখা যায় না। তো এজন্যই এই রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটা আপনার সদরপুরে যাওয়ার আগে, সরি, পুকুরিয়া যাওয়ার আগে সর্দার বাড়ি রোড বললে অনেকে চিনবে। এই রাস্তাটার নাম হচ্ছে সর্দার বাড়ি রাস্তা। তো সর্দার বাড়ি রাস্তা দিয়ে এখন আমি যাইতেছি। উম, তো রাস্তাটা ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, অল্প কিছু জায়গায় যেই ধরনের কিছু বাড়ি ঘর রয়েছে, তাছাড়া ম্যাক্সিমাম রাস্তাটাই ফাঁকা। দুই পাশে বিভিন্ন ফসলি জমি এবং প্রচণ্ড গাছ। এই গাছ, এত গাছের মধ্যে দিয়ে রাস্তাটা হয়েছে যেন মনে হচ্ছে যে একটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা করা হয়েছে। আর এই জিনিসটাই মূলত উপভোগ করার মতো একটা দৃশ্য এখানে, যে পুরাই মনে হচ্ছে জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তায় বাইক চলতেছে। আর উম, আপনারা যদি গ্রুপ ওয়াইজ এখানে ঘুরতে যান, তাহলে চেষ্টা করবেন যে অত্যাধিক নয়েজ বা সাউন্ড না করতে। কারণ এই রাস্তায় বেশ, মানে গাছ বেশি থাকার কারণে পাখিদের একটা কোলাহল লক্ষ্য করা যায়।
সেই পাখিরা যদি অত্যাধিক সাউন্ড হয় তাহলে তারা এইখানে থাকে না, উড়ে চলে যায়। যদিও আহামরি পাখি এখানে থাকে তা না বিষয়টা, বাট এখানে এখনো পাখি রয়েছে। শহরে যেমন পাখি দেখাই যায় না বলা চলে, বাট এখানে পাখি এখনো আছে, বিভিন্ন জাতের পাখি রয়েছে। তো আপনারা যদি অনেক নয়েজ করেন সেক্ষেত্রে আস্তে আস্তে হয়তোবা এইখানেও পাখিগুলা থাকবে না। আর আস্তে আস্তে এখানেও বসতি হয়ে উঠতেছে, ঘনবসতি হয়ে যাইতেছে, একটু পর পরই বাড়ি ঘর তৈরি হইতেছে। তো এইভাবে চলতে থাকলে হয়তোবা এইখানের পাখিগুলাও আর দেখা যাবে না কালে ভদ্রে। তো আমি কাছাকাছি চলে আসছি কেষ্টপুরের। তো কেষ্টপুরেই আমার কাজ, থেকে আমি আবার ব্যাক করব। বাট এত সুন্দর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, এত সুন্দর একটা বৃষ্টিতে ভিজতে পারবো আমি জানতাম না। আসলে সৃষ্টিকর্তা মাঝে মধ্যে কিছু কষ্টর ভিতরে ভালো লাগা দিয়ে দেয়। যেমন একটা কাজে যাইতেছি, তখন আমি ভিজে গেলাম, এটা যেমন একটা কষ্টদায়ক বিষয়। তার এগেনস্টে গিয়ে এত সুন্দর একটা পরিবেশে আমি বাইক রাইড করতেছি, যেটা কিনা অভাবনীয় সুন্দর এবং ভালো লাগার একটা বিষয় ছিল আমার জন্য। খুবই এনজয় করছি আমি এই রাইডটা। আপনারা যদি এই রাস্তায় কেউ রাইড করতে যেতে চান অবশ্যই যেতে পারেন। একটা সুন্দর উপভোগ্য বিকাল হইতে পারে আপনাদের। তো ব্লগটা আর বড় করতেছি না, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।